হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন কিন্তু সকাল 6:30 বাজে। এর মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছি। এই গরমে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে আমার কাজ সারতে সারতে খুব বেশি বেলা হবে না, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমটাও বেড়ে যায়। এই কারণেই চেষ্টা করি সব সময় একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। এখন আমি ঘুম থেকে উঠে আর একটুও বসি না, বসলেই দেখি যে দেরি হয়ে যায়। এজন্য ঘুম থেকে উঠেই দেরি না করে কাজে লেগে পড়ি। বেলকনির দরজাটা দিয়ে দিলাম, কারণ নিচেই তো রাস্তা, আর রাস্তায় অনেক শব্দ হতে থাকে। ওরা তো এখনও ঘুমিয়ে আছে, এজন্য দরজাটা দিয়ে দিলাম। ছেলেটার কদিন ধরে এত বাজে অভ্যাস হয়েছে, ওই আগে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়তো, আর এখন রাত 1টা বেজে যায় তারপরেও ঘুমাতে চায় না। এদিকে আবার সকালবেলা যে 9:30 10টা বেজে যায় তারপরেও কিন্তু ডাকতে ডাকতে উঠতেই চায় না। ওর স্কুল আবার 11টা থেকে। আগের বছর ওর স্কুল ছিল 8টা থেকে, তো ওই সময়টাই বেশি ভালো ছিল। সকাল সকালে ওরও ঘুম থেকে উঠে যেতে হতো, আর আমিও কিন্তু আগে আগে ঘুম থেকে উঠে যেতাম। সব মিলিয়ে আমাদের সবার জন্যই ভালো হতো। অসিত একটু আগে আগে দোকানে যেতে পারতো। তো আমার নিয়মে তো আর স্কুল চলবে না, স্কুলের নিয়মেই স্কুল চলবে। সকালবেলায় ঠাকুর ঘরটা একটু না মুছলে ভালো লাগে না। আর দেখবেন সকাল সকাল যদি এসে ঠাকুর ঘরের কাজ করা যায়, পূজা দেওয়া যায়, তাহলে কিন্তু মনটা খুব ফ্রেশ লাগে। ফুলগুলোতে কিন্তু একটু জলের ছিটে দিয়ে তারপরে রেখে দিলাম, তাহলে অনেকটা সময় তাজা থাকবে। আর সকালবেলা তো সকালের পূজা দেওয়া হয়ে গেছে, আর পূজা দিব দুপুরবেলা, তখন ফুল দিয়ে সাজিয়ে তারপরে পূজা দিব। আর এই যে এগুলো মা পাঠিয়েছে আমাদের গাছের, মা গ্রামের বাড়িতে গেছিল, তো ওখান থেকেই নিয়ে আসে। এগুলোকে কিন্তু আমরা ডোয়ে বলি। ভালো নামটা কিন্তু আমিও ঠিক জানি না। আর এই গাছের ফলটা কিন্তু এবারই লাস্ট খাওয়া, কারণ এবছর নাকি গাছটা কেটে ফেলছে। আমি জানতাম না যে গাছটা কেটে ফেলছে। মার কাছ থেকে শোনার পর আমার অনেক খারাপ লাগছিল, কারণ আমার এই ফলটা খুবই প্রিয়। আজকে রান্না করব ছানার রসা, আর এই ছানাটা আমি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম। আর ছানার রসার জন্য আমি কিন্তু ছানার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটু ময়দাও কিন্তু দিছি। ময়দাটা না দিলে কি হয়, ভাজার সময় ছেড়ে ছেড়ে যায়, আর ঝোলে তো দেওয়াই যায় না, ভেঙে যায়। তো এভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর গোল গোল করে নিব। আর আমি এর মধ্যে কিন্তু লবণ খুবই কম নিছি, কারণ ঝোলে তো লবণ দিব, ওই ঝোল থেকে বড়াগুলো তো টেনে নিবে লবণ। আর যদি একটু লবণও বেশি হয় বড়াতে, তাহলে কিন্তু আর ভালো লাগে না খেতে। যেহেতু ছানাটা একটু মিষ্টি মিষ্টি, এতে কিন্তু লবণ বেশি হলে একদমই বাজে লাগে। এর আগে আমার সাথে কয়েকবার এমন হয়েছে, এই কারণেই আপনাদেরকে বারবার এভাবে বলে দিলাম। আর এখন কিন্তু আমি অনেকটাই শিখে গেছি, কারণ এখন আর লবণ ওইভাবে বেশি হয় না। আর আগে ছানার রসাটা করলেই লবণ বেশি হয়ে যেত। আসলে মানুষ করতে করতেই কিন্তু একটা জিনিস শিখে যায়। তো এই যে ছানাগুলো হালকা আঁচে ভেজে নিব। চুলার জালটা কিন্তু আমি একদমই কমিয়ে দিছি। আর এই বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এখন ছানার বড়াগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আলু দিব, আর আলুগুলোও বেশ ভালো করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। মশলার মধ্যে দিছি জিরে বাটা, একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে এখন ঝোল দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে আলু দিয়ে একটু ঝোলটা ফুটে ওঠার পর তারপরে আমি ছানার বড়াগুলো দিয়ে দিব। আগেই যদি ছানার বড়াগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু ছানার বড়াগুলো একদম গলে যেত, এই কারণেই একটু পরে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম, যতটুকু লবণ লাগবে দিয়ে দিলাম। জালটা কমিয়ে দিব, আর ঝোলটা জাল হতে থাক। ততক্ষণে চলেন আমরা বাগান থেকে শাক তুলে নিয়ে আসি। এই যে আমার সেই পুঁই গাছটা ভালোই কিন্তু একটু বড় হয়েছে।
আমি কিন্তু এই প্রথম বেলকনিতে কোনো শাক লাগিয়ে তুলছি। আগে না বেলকনিতে শুধু ফুল গাছই লাগাতাম। হঠাৎ করে মনে হলো একটু শাকসবজি যদি লাগানো যায় তাহলে কিন্তু মাঝে মাঝেই খাওয়া যাবে। আর যেই ভাবা সেই কাজ। প্রথমে একটা মরিচ গাছ লাগালাম, আর তারপরে তো এই যে বেগুন গাছ, পুঁই গাছ এগুলো লাগানো হলো। বেগুন গাছে না অনেক ফুল আসছে, কিন্তু একটাও বেগুন হইতেছে না। কত আশা করে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, তাই একটা বেগুনও তো এখন পর্যন্ত ধরলো না। নিজের হাতে লাগানো সবজি কি যে আনন্দ লাগছে বলে বোঝানো যাবে না। পুঁই শাক কাটতে কাটতে আমার কিন্তু ঝোলটাও জাল হয়ে গেছে। আর এখন নামাবো, আর নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে দিব। গরম মশলা বাটাটা দিয়ে 1-2 মিনিট রেখে দিব, তারপরে নামিয়ে নিব। আজকে তো সোমবার আর আমাদের নিরামিষ। নিরামিষের দিন না একটু ভাজাভুজি যদি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এটা কি ভাজা বলেন তো? এটা কচুর যে মুখের অংশটা, নরম অংশটা, ওইটা চালের গুঁড়া দিয়ে ভাজছি। এগুলো কিন্তু বেশ মজা লাগে। আর এই যে আজকে রান্না বাড়া, কচু দিয়ে ডাল, এখানে এই যে সেই পুঁই শাক, আমার গাছের পুঁই শাক, কুমড়ো দিয়ে রান্না করছি অল্প একটু, তো না হলে কিন্তু কারো থালেই দিতে পারবো না। আর এই যে কচু ভাজা আর ছানার রসা। নিরামিষ খাবার অনেক আইটেমই করতে হয়, তারপরেও কিন্তু ওদের খাওয়া অনেক কষ্ট হয়ে যায়। সুপ্ত আর সুপ্তর বাবাকে খেতে দিয়ে দিলাম। সুপ্তর বাবা আবার সুপ্তকে স্কুলে দিয়ে তারপরে দোকানে যাবে, আর ওদেরকে খেতে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা তুলে নিলে বেশি ভালো লাগে, কিন্তু ওরা তো আমার অনেকটাই পরে ওঠে, যে কারণে বিছানাটা সকালবেলা আর তোলা হয় না। এই যে ওরা স্কুলে বের হয়ে গেল, আর এখন আমি বিছানাটা তুলে নিব। কাজ প্রায় সবই শেষ, এখন শুধু স্নান করতে যাব। গরমের এই দুপুরবেলাতে কিন্তু টক খেতে বেশ ভালোই লাগে। আর সুপ্তকে কদিন ধরেই দেখছি যদি টক ফল মাখানো যায় না তাহলেও বেশ পছন্দ করছে। আজকে এগুলো মাখাতে এসে মনে পড়ে গেল সেই ছোটোবেলার দিনগুলোর কথা। যখন ছোট ছিলাম, আমার যে জ্যাঠাতো কাকাতো দিদিরা ছিল, সবাই মিলে এই ফল মাখিয়ে তারপরে এক জায়গায় বসে খেতাম। আর কি যে মজা লাগতো, এখন কিন্তু আর সেই মজাটা লাগে না। আগে কিন্তু যখন বাবা মা গ্রামের বাড়িতে থাকতো আর আমিও যেতাম কিছুদিন পর পর, মাঝে মাঝেই না দিদিদের সাথে দেখা হয়ে যেত, আর অনেক মজাই কাটতো সেই দিনগুলো। আর এখন বাবা মা চলে এসেছে শহরে, আর আমারও তো যাওয়া হয় না। দেখা গেল দিদিরা এসে কেউ ফোন দিল, তারপরেও না আমার সময় হয়ে ওঠে না। সুপ্তর পড়াশোনা এসব নিয়ে আমার আর যাওয়া হয় না। সুপ্ত এগুলো কি বানাচ্ছে বলতে পারবেন? এগুলো হলো টাকা। ও বলছে এগুলো টাকা, কাগজ দিয়ে বসে বসে এই বানাইতেছে। বাইরে কিন্তু মেঘমেঘ করছে, আর ওয়েদারটা বেশ ভালো লাগছে। আসলাম একটু চা বানাতে। মেঘ করলে কিংবা বৃষ্টি হলে চা নিয়ে কিন্তু জানালার পাশে বসে থাকতে বেশ ভালো লাগে। কিছুদিন ধরেই না আমরা কিন্তু খুব ভালো একটা অভ্যাস করছি, আর অভ্যাসটা হলো আমরা কিন্তু এখন চিনি খাওয়া একদমই কমিয়ে দিছি। চিনি তো শরীরের জন্য অনেকটাই খারাপ, এই কারণে কিন্তু আমরা চেষ্টা করি সব কিছুতেই একটু আখের গুড় দিয়ে করার জন্য। সুপ্তর বাবা আর সুপ্ত একটু বের হয়েছিল, আর তখন কিন্তু এই খাবারগুলো নিয়ে আইছে ওরা। আর আমারও না একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল। ভাজা পোড়া তো আগের মতো একদমই খায় না, তারপরেও মাঝে মাঝে ইচ্ছা করে। চেষ্টা করি যতটা কম খাওয়া যায় আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনার এই একটা লাইক আমার পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও করতে অনেক অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে।